ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ মাসেই কিন্তু বৃহস্পতি আপনাদের রাশিধিপতি বক্রী থেকে মার্গী হয়েছে এবং বৃহস্পতি এবছর থেকে একটানা 8 বছরের জন্য অতিচারীও হতে চলেছে। এটি তো মঙ্গলের বছর, আর মঙ্গল এতদিন বক্রী ছিল, এ মাসেই মঙ্গল কিন্তু মার্গী হতে চলেছে। শুক্র আপনাদের সুখভাবে উচ্চস্থ হয়েছে, মার্গী শনির কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। আর মাত্র 2 মাস পরেই শনির ঢাইয়াও আপনাদের শুরু হতে চলেছে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে বুধাদিত্য রাজযোগ। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেস অনুযায়ী আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের আপনাদের 2025 সালের 1 ফেব্রুয়ারি গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে। সূর্য বুধের এই বুধাদিত্য যোগ আপনাদের সেকেন্ড হাউসে থাকবে ধরে নিন 11 তারিখ পর্যন্ত। তার কারণ 11 তারিখের পর বুধ আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে। আর সূর্য 12 তারিখ রাত, বলতে গেলে প্রায় 13 তারিখে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে শনির সাথে সংযুক্ত হবে। শনি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমেশ স্বগৃহে বিরাজমান থাকতে চলেছেন মার্গী হয়ে। শুক্র উচ্চস্থ হয়ে পুরো মাসটি জুড়েই আপনাদের সুখভাবে গোচর করবে। তবে হ্যাঁ, সঙ্গে রাহুরও সংযুক্তি কিন্তু এখানে ঘটছে। শুক্র রাহুর সংযোগ পুরো মাসটি জুড়েই আপনাদের এখানেই থাকবে। বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রুর ভাবে গোচর করতে চলেছে। আর বৃহস্পতি পুরো মাসটি জুড়েই এখানেই থাকবে এবং বৃহস্পতি 4 ফেব্রুয়ারি কিন্তু মার্গীও হতে চলেছে। আবার মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই গোচর করবে। মঙ্গল 24 ফেব্রুয়ারি মার্গী হবে আর বৃহস্পতি 4 ফেব্রুয়ারি মার্গী হচ্ছে। আর এখানে দেখুন কেতু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে বর্তমান বা অবস্থান করতে চলেছেন। প্রথমেই যদি আমরা আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাব নিয়ে আলোচনা করি, দেখুন 10-11 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আপনাদের অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করবার যোগ আপনারা পাবেন। মুখনিসৃত বাণীর তারা অর্থ উপার্জন করবার সুযোগ পাবেন। যে সমস্ত জাতক জাতিকা তাদের পিতার সাথে সম্পর্ক মধুর, তারা কিন্তু অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টিও আপনাদের সেকেন্ড হাউসে থাকবে। তাহলে পরিবার পরিজনদের সাথে, বিশেষ করে শুধু পরিবার পরিজন নয়, স্বামী স্ত্রী, পরিবার পরিজন এবং আপনার ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। তা না হলে কিন্তু মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে পর্যদস্ত পর্যন্ত হতে পারেন, অপমানিত হতে পারেন, সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। এ সময় দেখুন সূর্য কুম্ভ সংক্রান্তি ঘটাবে কবে? সূর্য কুম্ভ সংক্রান্তি ঘটাবে 12 তারিখ 13 তারিখে। তখন সূর্য শনির সংযোগ ঘটবে। আর এখানে কিন্তু অবশ্যই বুধও প্রবেশ করছে। শনি মার্গী হয়ে আপনাদের পরাক্রমের স্বগৃহে বিরাজমান। তাহলে অবশ্যই সাহস পরাক্রম তো আপনাদের এ মাসে বাড়তে চলেছে, সন্দেহের কোনো অবকাশ নেই। এ মাসে আপনার ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ করবার সুযোগও আপনারা পাবেন। সময়ে সুযোগের সদ্ব্যবহার করুন। সেখানে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য 100% ভিত্তিপ্রস্তরকে আপনারা স্থাপিত করতে পারবেন। শনি মহারাজের কৃপায় অবশ্যই ছোট বন্ধুবান্ধবের দ্বারাও আপনাদের উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। সূর্য যখন 13 তারিখের পর আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ভাবকে দেখবে, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্য ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, যেটা এতদিন শনি দেখছিল। যার ফলস্বরূপ এই যে 13 ফেব্রুয়ারি থেকে আগত একটি মাস এই সূর্যের কৃপায় কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন।
যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। আপনাদের মধ্যে একটা নতুন জোশ, ঊর্জা, অতিরিক্ত শক্তি আপনারা অনুভব করবেন। এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন। হায়ার স্টাডিজে, বিশেষ করে যারা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অতুলনীয়। মনের পছন্দসই ইউনিভার্সিটি বা কোর্সে ভর্তির সুযোগও আপনারা কিন্তু পেয়ে যেতে চলেছেন। দেখুন, সূর্য শনির সংযোগতা হবে মাসের সেকেন্ড হাফে, ধরতে গেলে 12 তারিখের পর। তাহলে মাসটিতে কিন্তু পিতা বা সন্তান, পিতা পুত্র, বিশেষ করে পিতা পুত্র, আপনাদের একে অপরের সাথে সম্পর্ককে অনেক মজবুতি কিন্তু প্রদান করতে হবে। তা না হলে কিন্তু ভাগ্যও দুর্বল হতে পারে, পরাক্রমেও কিন্তু ঘাটতি আপনারা পরিলক্ষিত করতে পারেন। ব্রেন আপনাদের খুব শার্প কাজ করবে এ সময়, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকছে, আর 5th হাউসের অধিপতি মঙ্গল কিন্তু বর্তমানে বক্রি হয়ে আছে, তাহলে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গলা বুক জ্বালা জ্বালা করা ভাব এগুলি কিন্তু হতেই পারে। এমনকি অনেকে পাইলসের সমস্যায় ভুগতে পারেন। ডায়াবেটিস, সুগার বা কোলেস্টেরলের রোগীদের, থাইরয়েডের রোগীদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে বলবো। এ সময় সঠিক সময়ে স্নান, খাওয়া দাওয়া, ঘুম এটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্টকে মেনটেন করবার চেষ্টা করুন, তবেই কিন্তু শরীর স্বাস্থ্য আপনাকে ফেভার করবে। আদারওয়াইজ শারীরিকভাবে কিন্তু দুর্বলতা এ মাসে কিন্তু আপনাদের বাড়তে চলেছে। প্রেমের জীবনে প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন গ্রহণ করবেন না। রোম্যান্টিসিজমের মাত্রা আপনাদের মধ্যে বজায় থাকবে, তবে ওই রূঢ় বাক্যের প্রয়োগ বা সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন বা তাদেরকে কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। আর দেখুন, শনির অন্তিম দৃষ্টি কিন্তু থাকছে কোথায়? শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে। 12th হাউসে রাহুরও দৃষ্টি আছে, গুরুরও দৃষ্টি আছে, আর 12th হাউসের অধিপতি মঙ্গল কিন্তু বক্রি থাকছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের খরচ কিন্তু একটু বাড়তে পারে। খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ফেব্রুয়ারি মাসে, চাইলে আপনারা রাখতে পারবেন, কারণ গুরু কিন্তু মার্গী হয়েছে। তবে হ্যাঁ, খরচকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, বাজেট ছাড়িয়ে যেতে পারে, যার কারণে অর্থনৈতিক সংকটও কিন্তু ইন ফিউচার আপনাদের অনুভব হতে পারে। আর এই সময় ঘুমের সমস্যা থেকে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বৃদ্ধি পাবে। যে সমস্ত জাতক জাতিকারা বিগত 1-1.5 বছর ধরে বিদেশ যাত্রার প্রচেষ্টা করছেন, সফলতা পাচ্ছিলেন না, ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের মধ্যে 100% আপনাদের বিদেশে সেটেল হওয়া বা বিদেশ যাত্রার যোগ আপনারা পরিলক্ষিত করবেন। সম্ভবত ডলার 90 টাকা ছুঁতে পারে। সোনার দাম কিন্তু এবছর 1 লাখ ক্রস করতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরটি ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ডিটেলসে 20-25 মিনিট ধরে বিস্তারিত আলোচনা আমরা সেখানে আপনাদের জন্য করেছি। এবার দেখুন, শুক্র আপনাদের 4th হাউসে উচ্চস্থ হয়। শুক্র 4th হাউসেই আছে, কিন্তু প্রবলেম হলো রাহুর সাথে আছে। আর শুক্র এখানে উচ্চস্থ হওয়ার কারণে লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। এ সময় কিন্তু রোম্যান্সের মাত্রাও আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। আর আপনাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেখানে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যেতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগও আপনারা পেতে চলেছেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। তবে 29শে মার্চের পর শনির ঢাইয়া যখন শুরু হবে, 29শে মার্চ থেকে 2025-এর 29শে মার্চ থেকে 2026-এর মার্চের মধ্যে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের নতুন ফ্ল্যাট, নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি 100% ক্রয় করার যোগ আপনারা পাবেন। বিশেষ করে যাদের ন্যাটাল চার্ট জন্মছকে শনি মজবুত পজিশনে আছে। তাবিজ, কবচ, মাদুলি পাথর পড়ে কিন্তু কিছু হবে না। নবগ্রহের মধ্যে বাকি 8টা গ্রহের প্রতিকার করা গেলেও শনি গ্রহের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না। শনি মহারাজ বলছেন, তুমি যতই আমার নাম জপ করো, যতই দান ধ্যান করো, আমার নামে মন্দির বানাও, কোনো পথ তার জন্য বার হবে না। দিনের শেষে তোমাকে সঠিক স্থানে সঠিক কর্ম করতে হবে, তবেই আমি কর্মের ফল দেব। মাথায় রাখবেন, শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। ঢাইয়া আসার আগে আপনারা বাসি খাদ্য খাওয়া ছেড়ে দিন। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, হাইজিন মেনটেন করা, টাইম ম্যানেজমেন্ট, রুটিনের মধ্যে নিজেকে বেঁধে ফেলার চেষ্টা করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। দেখুন, রাহুর যেহেতু দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকছে, হঠাৎ কিছু ঘটতে পারে। হঠাৎ করে আয় ইনকাম বেড়ে যেতে পারে, হঠাৎ করে কোনো লসেস আসতে পারে, বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা কিন্তু পেতেই পারেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন তাদের প্রমোশন, পদোন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে।
খরচও কিন্তু আপনাদের একটু বাড়তে চলেছে। আগে বলেছি, কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। আর এ সময় কর্মজীবনে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের বিগত 1-1.5 বছরের মধ্যে বিভিন্ন পরিবর্তন কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। অনেকে চাকরি ছেড়ে বিজনেসে এসছেন, অনেকে বিজনেস ছেড়ে চাকরিতে জয়েন করছেন, বা অনেকে কোম্পানি চেঞ্জ করেছেন, বা জবের ট্রান্সফার হয়েছে, বা কাজের জায়গায় আপনার টেবিল ডেস্ক এগুলি হয়তো সম্ভবত চেঞ্জ হয়েছে। কোনো না কোনো পরিবর্তনের সম্মুখীন আপনারা হয়েছেন। যদি না হয়ে থাকেন তাহলে প্রস্তুত হয়ে যান, আগত 1-1.5 মাসের মধ্যে আপনাদের কর্মজীবনে কোনো পরিবর্তন আসতেই পারে। পরিবর্তনের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে মাথা নত করে সেটিকে স্বীকার করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। কাজের জায়গায় আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিন্তু চক্রান্ত চলছে, মানুষজন কিন্তু আপনাকে ওয়াচে রেখেছে, নজরদারি আপনার উপরে চলছে, এবং অনেকের চক্রান্তের শিকারও কিন্তু আপনারা হচ্ছেন। আপনি প্রতারিত হচ্ছেন, আপনি হয়তো উপলব্ধি করছেন না। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কে গ্রহণ করছে সে বিষয়ে আপনাদেরকে একটু সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতেই হবে। বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে কিন্তু মার্গী হয়েছে 4 ফেব্রুয়ারি। আর বৃহস্পতি কোথায়? শুক্রের গৃহে, আর শুক্র বৃহস্পতির গৃহে। তাহলে আংশিক এখানে তো বিপরীত রাজ্য হলো। আর দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, শনি যেহেতু আপনাদের পরাক্রমের ঘরে বসে আছেন, রাহু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না। কারণ রাহুকে কিন্তু শনিবৎ রাহু বলা হয়েছে, শনির ন্যায় আচরণ করে রাহু। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের কোনো উন্নতি হতে চলেছে। ছোটোখাটো কোনো রোগ শোক অসুস্থতা যদি শরীরে থেকে থাকে সেখান থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। বেকার যুবক যুবতীদের এই ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এই 2টি মাসেই কিন্তু নতুন করে কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে। চাকরি বা কর্মসংস্থানের এই যোগকে অবশ্যই সঠিক ওয়েতে ইউটিলাইজ করুন, লাভান্বিত আপনারা হবেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর বৃহস্পতির কৃপায়, যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের কেতুর উপরেও পড়ছে, কেতু বৃহস্পতির এখানে নবপঞ্চম রাজযোগও তৈরি হচ্ছে, তাহলে একটা জিনিস কিন্তু স্পষ্ট, কেরিয়ারে যদি আপনারা সঠিক স্থানে সঠিক সময়ে সঠিক কর্ম করতে পারেন তাহলে প্রশংসার পাত্রপাত্রী হবেন। অনেকের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, প্রমোশন হতে পারে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু কেরিয়ারে আপনাদের বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। যদি সঠিক ওয়েতে নিজের কার্ডকে আপনারা প্লে করতে পারেন, এ মাসে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতেও আপনারা সক্ষম হবেন এবং অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। তাহলে প্রচেষ্টা শুরু করে দিন, লাভের মাত্রা বাড়বে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কী হতে পারে? অবশ্যই করুন। আর যেহেতু আপনারা বৃহস্পতির রাশি, বৃহস্পতি এবছর থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে, তাহলে যাদের জীবনে জন্মগুরু, শিক্ষাগুরু বা দীক্ষাগুরু 3 গুরুর মধ্যে কোনো গুরুর অভাব থেকে থাকলে অবশ্যই সেগুলিকে পূরণ করবার চেষ্টা করুন। এবং আপনাদের যার মধ্যে যারা দীক্ষিত নন, এবছর 100% দীক্ষা নিন, তবেই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। যাদের যে কোনো মাসের বা যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন মঙ্গলের বছরটিকে সঠিক ওয়েতে যদি আপনারা ইউটিলাইজ করতে চান।